খেতে খেতে পেটে চড় পড়ে গেছে, ভালো লাগে না রুই কাতলা মাছ খেতে। আর আমার কর্তাকে বলেছি যে বাজারে গিয়ে জ্যান্ত ছোট ছোট মাছ পেলে নিয়ে আসবে। ও একবারে দেখো 12 রকমের মাছ, 12 মিশালি মাছ বলে না, একদম 12 রকমের মাছ নিয়ে এসছে। কী নেই এই মাছের মধ্যে! তোড়া, শিঙি, বেলে, তারপর পুঁটি, চেলা, মোরলা সব মিশানো, চিংড়ি, একদম লাফাচ্ছে মাছগুলো। দেখো মাছগুলো একদম জ্যান্ত, খয়রা, মানে সমস্ত রকম মাছ আছে। এই মাছগুলো আমি আজকে সবুজ ডাঁটা দিয়ে আর আলু দিয়ে একটু পাতলা হালকা ঝোল করব। দেখো এই দেখো শিং মাছটা আমি মাথাটা নোড়া দিয়ে মানে গুতিয়ে করলাম, মানে মারলাম, নাহলে হাতে কাটতে পারবো না, হাতে কাটা ফুটে যাবে। দেখো মাছগুলো আমি কুটে পরিষ্কার করে ধুয়ে নেবো সব। কেকলে মাছও আছে, তোমাদের বলতে ভুলে গেছি। এই দেখো কেকলে মাছ, অনেক কটা কেকলেও আছে। আমার ছেলে আবার কেকলে মাছটা ভালো খায়। এই দেখো সব মাছগুলো আমি কেটে নিচ্ছি। ছুটির দিন থাকলেই এই ছোটো মাছ নিয়ে আসবেই। এই দেখো মাছগুলো ধুয়ে ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো তেলে আমি ভালো করে ভেজে নেব। রুই কাতলা আর ভালো লাগে না, তোমরাই বলো তোমাদেরও কি ভালো লাগে? মানে সপ্তাহে 2 দিন রুই কাতলা খেতে? আমার তো ভালোই লাগে না। ছোটো মাছ আমার সবথেকে প্রিয়, মানে ভালো লাগে। আমরা আগে ছোটো মাছ ভালো খেতাম, নদীর ধরা, ভোরবেলা বাবা গিয়ে নদীর পাড় থেকে দাঁত মাজতে মাজতে গিয়ে নিয়ে আসতো তোমার জাল, মানে জাল থেকে তুলতো আর লাফানো, কত রকমের মাছ যে থাকতো তার মধ্যে। আর এই ছোটো মাছ বাজারে উঠলেই মানে সঙ্গে সঙ্গে ছোঁ মেরে সব নিয়ে চলে যায়, পাওয়া যায় না। আজকে খুব সকালে গিয়েও নিয়ে এসছে। দেখো মাছগুলো ভালো করে ভেজে নেবো। আর ডাঁটা আর আলু আমি কেটে নিয়েছি, দেখাবো তোমাদের কী করে করব। মাছের ঝোলটা খুব ভালো লাগে এই সময়, এই সবুজ ডাঁটাটা ওঠে তো, এই ডাঁটাতে এই মাছটা খেতে ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিলাম আর এর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম। মশলা বলতে এখানে জিরে, লঙ্কা আর হচ্ছে একটা ছোট পেঁয়াজ দিয়েছি। মাছের একটা আস্তা গন্ধ আছে, যারা পেঁয়াজ খাও দেবে, আর না খেলে দেবে না। এই দেখো আলু আর ডাঁটাটা আমি একদম একরকম করে কেটে নিয়েছি, আলুটা একটু গরম জলে ভাপানো আছে। এই দেখো মশলা দিয়ে একদম কষিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। কষিয়ে সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে আমি একটু ঢেকে দেবো, তাহলে ডাঁটাটা আর আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢেকে দেবো, আর একটু গরম জল করে রেখেছি সেই ঝোলটাও দিলাম। দেখো দিয়ে আমি এবার ঢেকে দেবো, এই 6-7 মিনিট হবে, কমিয়ে দেবো গ্যাসটা। এইবার আমি ঢাকনা তুলে দেখো ডাঁটা আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। এবার মাছগুলো সব দিয়ে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। তোমরা যদি ধনেপাতা খাও তাহলে ধনেপাতা দেবে, আর না খেলে না দেবে। এই দেখো হয়ে গেছে পাতলা ঝোল ডাঁটা আলুর। এই হচ্ছে আমাদের আজকের জ্যান্ত চুনো মাছের ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল। তোমরাও গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি তো খাবোই। আর সামান্য একটু লবণ দিলাম, ঝোলটা একটু চেখে দেখলাম লবণটা একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর হয়েছে, গন্ধ বেরিয়েছে খুব ভালো। তোমরাও তাড়াতাড়ি ঝটপট তৈরি করে ফেলো।